মুসলমানদের উপর বর্বর হামলা নির্যাতনের প্রতিবাদে গতরাতে একযোগে বিশ্বের ১১৬০টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স। তাদের দাবি, মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে গুরুত্বপূর্ণ আরও অনেক ওয়েবসাইট হামলা করবেন তারা। এ বিষয়ে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্সের প্রতিষ্ঠাতা রোটেটিং রোটনের সাথে কথা বলেছেন আমাদের রিপোর্টার জেমসন মাহবুব। দেখুন এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আমরা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছি যেসব দেশ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইসরায়েলকে সাপোর্ট দিবে সেসব দেশের উপর আমরা হামলা অব্যাহত রাখবো। সেই ঘোষণার অংশ হিসেবে আজকের এই হামলা চালানো হলো। আমরা এটাই বুঝাতে চাই, ফিলিস্তিনিদের পাশে আমরা আছি। যতদিন ইসরায়েল ফিলিস্তিনের উপর নিপীড়ন চালাবে আমরা হামলা চালাতে থাকবো। যতদিন আমাদের দাবি আদায় হবে না ততদিন এইভাবেই হামলা চলতে থাকবে। আমরা সবাই জানি ইসরায়েলি সাইবার স্পেস হলো পৃথিবীর সবচাইতে সিকিউর সাইবার স্পেস। ইসরায়েলি সাইট হ্যাক করতে অনেক দক্ষতা প্রয়োজন, যা পৃথিবীর খুব কম সংখ্যক হ্যাকারের কাছেই আছে। আমরাই হলাম প্রথম এবং একমাত্র বাংলাদেশি টিম যারা এ পর্যন্ত 4বার ইসরায়েলি সাইবার স্পেসে হামলা চালিয়েছি এবং 1000-এর চেয়েও বেশি সাইট হ্যাক করতে সক্ষম হয়েছি। প্রতিবার ইসরায়েলি সাইবার স্পেসে হামলা চালানোর আগে আমরা তাদের সহযোগী দেশের উপর এমন আক্রমণ করে থাকি। বাংলাদেশে কোনো সাইট হ্যাক হলে আমরা নিজ দায়িত্বেই ঠিক করে দিই, অথবা কেউ সাহায্য চাইলেও আমরা সাহায্য করি। এ পর্যন্ত 3টি সাইবার ওয়ারে আমরা একমাত্র টিম হিসেবে বাংলাদেশের পাশে ছিলাম এবং জয় আমাদেরই ছিল। 3টি সাইবার ওয়ারেই দেশে যত সাইট হ্যাক হয়েছিল তা আমরা নিজ দায়িত্বে ঠিক করে দিয়েছিলাম এবং ভবিষ্যতে তাই করব।